আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে 2237টি পদের 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে 2237 জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্ষেপে আমি আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই রাজস্ব খাতে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তারপর হচ্ছে বয়স, পদের সংখ্যা, তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপর হচ্ছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 12টি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলো ভালো করে দেখে নেবেন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অনেকগুলো পদ রয়েছে। সবগুলো পদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সেই সকল জেলার নাম দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের নিজ নিজ জেলার নামটি রয়েছে কিনা দেখে নেবেন। যদি আপনাদের জেলার নামটি থাকে তাহলে আপনারাও আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছে কমিউনিটি অর্গানাইজার, বেতন স্কেল 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 206টি। 3 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 39টি। 4 নম্বর হচ্ছে হিসাব সহকারী, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 361টি। 5 নম্বর হচ্ছে সার্ভেয়ার, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 88টি। 6 নম্বর হচ্ছে কার্য সহকারী, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 720টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 84টি। 8 নম্বর হচ্ছে মুয়াজ্জিন, একজন। 9 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, অনূর্ধ্ব 30 বছর, আর পদের সংখ্যা হচ্ছে 257টি। এবং 10 নম্বর হচ্ছে অফিস সহকারী, বেতন 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 171টি। তো প্রিয় ভিউয়ার্স, এই পদগুলোতে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের জেলার নামটি দেখে নেবেন। যদি আপনার জেলার নাম এখানে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যাদের বয়স 18 থেকে 30 বছর তারা আবেদন করতে পারবেন, এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে এবং শারীরিক প্রতিবন্ধী হলে বয়স 18 থেকে 32 বছর। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণ lged.টেলিটক.com.bt এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 4/1/2023 সকাল 9টা, আর শেষ হবে 31/1/2023 রাত 12টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো প্রিভিয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার সময় ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 কেবি, আর স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি, জেপিজি ফরম্যাটে হতে হবে।
তো প্রিভিউয়ার্স, আপনারা মোবাইল দিয়ে আপনাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন। তো এই বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, আমি সেই ভিডিও লিংকগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিভিউয়ার্স, সকল পদের আবেদন ফি হচ্ছে 223 টাকা। তো আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে 2টি এসএমএস এর মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে আপনাদেরকে 2টি এসএমএস করতে হবে। এসএমএস পাঠানোর নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম এসএমএসটি লিখতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে LGED, তারপর একটি স্পেস দিতে হবে, স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করে দিতে হবে টেলিটক সিম থেকে। যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে মেসেজটি সেন্ড করতে হবে। প্রথম মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি ফিরতি মেসেজ আসবে। সেই মেসেজটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে LGED স্পেস ইয়েস স্পেস, তারপর আপনি যে পিন নম্বর পাবেন সেই পিন নম্বরটি লিখে 16322 নম্বরে মেসেজটি সেন্ড করে দিলেই আপনার সিম থেকে আবেদন ফি বাবদ 223 টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হবে। তো প্রিভিউয়ার্স, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে সাবমিট করা হলেও যতক্ষণ পর্যন্ত আবেদন ফি পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রিভিউয়ার্স, দ্বিতীয় এসএমএসটি পাঠানোর পর আপনাদের মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএসটিতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিভিউয়ার্স, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি মিলে 2237 জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে 104 জন। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা হতে 20,010 টাকা, গ্রেড 20, বয়স অনূর্ধ্ব 30 বছর। এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর 2 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 টাকা হতে 20,010 টাকা, গ্রেড 20, বয়স অনূর্ধ্ব 30 বছর। পদের সংখ্যা হচ্ছে 194টি। অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করা যাবে। তো প্রিয় ভিউয়ার্স, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে সে সকল জেলার নাম দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের নিজ নিজ জেলার নামটি দেখে নেবেন। যদি আপনাদের জেলার নামটি থাকে তাহলে আপনারাও আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি 1 এবং নিয়োগ বিজ্ঞপ্তি 2 এর বাকি সব তথ্যগুলো একই রকম। এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এগুলো আমি আর আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। তো প্রিভিউয়ার্স, আপনারা দেখলেন যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে 2237টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেশ কয়েকটি পদের লোক নিয়োগ করা হবে। তো আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে ভালো করে দেখে নেবেন যে আপনি কোন পদের জন্য উপযুক্ত, সেই পদে আপনি আবেদন করে নেবেন। তো প্রিভিউয়ার্স, এই পদগুলোতে 4 জানুয়ারি 2023 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সকাল 9 ঘটিকা থেকে। তো আবেদন পদ্ধতি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।